আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ। আজকে আমি একদমই সকাল সকাল উঠছি, উঠে চিন্তা করলাম যে ভ্লগ স্টার্ট করি। আমি আজকে আপনাদেরকে আমার সাথে নিয়ে যাব আমি যে স্কিন ট্রিটমেন্ট করতে চাই ওখানে। তো আমি যার কাছে স্কিন ট্রিটমেন্ট নেই, ও নিউ প্লেস নিছে, ওর ওখানে যাব। বাট ওকে আমি চিন্তা করতেছি, যেহেতু নিউ প্লেস নিছে, নিউ সবকিছু, তোকে একটা কংগ্রাচুলেট জিনিস লাইক গিফট দেওয়া উচিত, এইটাই। আর আজকে হচ্ছে উইকেন্ড, স্যাটারডে আমার এখানে। তো উইকেন্ডে আমাদের প্ল্যান খুবই বোরিং থাকে। সচরাচর আমার এরকম স্কিন ট্রিটমেন্ট থাকে বা অ্যাপয়েন্টমেন্টস থাকে, তারপরে আমরা দুজনে মিলে বাজার করি এবং আমি চেষ্টা করি অ্যাটলিস্ট স্যাটারডে না পারলেও সানডেতে সব রান্না করে, পুরো সপ্তাহে রান্না করে একবারে বক্সে বক্সে ভরে ফেলতে, সো দ্যাট আমার পুরো সপ্তাহ ভরে চিন্তা করতে না হয় যে আসলে কি খাবো কি না খাবো। গত রাত্রে অলরেডি আমরা বার্গার খেয়ে ফেলছি, তো এটা এখন খাওয়াটা ঠিক হবে না। গতকালকে রান্না ছিল, স্টিল আমরা বার্গার খাইছি, আই ডোন্ট নো। আর আজকে হচ্ছে আমার একটা নতুন রেসিপি ট্রাই করার ইচ্ছা আছে, দেখি আপনাদেরকে নিয়ে ট্রাই করব। আচ্ছা, আমাকে আপনাদের আগে জানাতে হবে যে আমার ভিডিওর কোয়ালিটিটা কেমন আসে। আমি যখন মোবাইলে দেখি দেখি কোয়ালিটি ঠিক আছে, যখন আমার টিভিতে অন করি দেখি আমাকে পুরো ফ্যাকাশে সাদা সব আসতেছে, ব্যাকগ্রাউন্ড আমার নিজেকে পুরো ফ্যাকাশে সাদা সাদা আসতেছে। আমি এখনো আমার ট্রাইপড নিয়ে খুবই ঝামেলা আছি, আমি এটার সেটিং বুঝতেছি না, কোনো কিছু না। আমি কিছু ইউটিউবে ভিডিও দেখছি, ভিডিও দেখে আমার ক্যামেরার সেটিং চেঞ্জ করছি, তো আই গেস ওই চেঞ্জ করাতে আরো বেশি সাদা লাগে সবকিছু। আসলে সাদা না, আমি নিউট্রাল লাইক ন্যাচারাল সামথিং কিছু চাচ্ছিলাম, প্লিজ আমাকে লেট মি নো। কিন্তু আমি আবার যখন আমার মোবাইল দিয়ে দেখি তখন দেখি ঠিক আছে। তো আপনাদের কাছে এটা কিরকম আসতেছে, লাইক একদম ভ্যাটকানো সাদা আসতেছে নাকি ইটস ওকে, লাইক ঠিক কালারটা আসতেছে? আমাকে একটু জানাতে হবে, প্লিজ কমেন্টে আমাকে একটু জানাই দিন। তো এটাই, আমি এখন রেডি হচ্ছি, নাস্তা এসে করব নাকি যা এখনই করব আই ডোন্ট নো। একদম সকাল সকাল ভোরবেলায় চলে আসলাম কে মার্টে গিফট কেনার জন্য। তো আমি চিন্তা করলাম ওকে আমি কিছু ক্যান্ডেল দিব, যেহেতু এটা একটা স্কিন কেয়ারের ক্লিনিক, সো ক্যান্ডেল, সেন্টেড ক্যান্ডেলটা খুবই ভালো মানায় যাবে, এবং ফ্লাওয়ার্স দিব আর একটা কার্ড কিনবো। তো কে মার্টে ঢুকলে ক্যান্ডেলসের অনেক 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 অপশন থাকে। ক্যান্ডেল কেনার পরে এই যে আমার হাতে ক্যান্ডেলটা, তারপর আমি চলে গেলাম একটু জুতা দেখতে নিজের জন্য, কিন্তু এগুলো অনেক বেশি ফুলা আর কি। সো আমি একটা ক্যান্ডেল, একটা কার্ড আর ফ্লাওয়ার্স নিয়েছি। বাসায় আসতে না আসতে দেখি রুবেল খুব সুন্দর নাস্তা রেডি করে ফেলেছে। ও আমাকে অনেক দিন ধরেই বলছিল যে ও আমাকে স্কোন খাওয়াবে, তো আমি আসলে এই পর্যন্ত স্কোন খাই নাই। তো আমাকে বলতেছিল যে তোমাকে খাওয়াবো খাওয়াবো, তো আজকে সে স্কোন নিয়ে এসেছে এবং সে নিজেই ব্রেকফাস্ট রেডি করছে। অফ দিনে এটাই হয়, দেখো কতগুলা নাস্তা দিচ্ছে। আর এই যে আমার ছ্যাচ্চর একটা বিড়াল আছে, যে কিনা সব কিছু দেখলে তাকে দেখতে হবে আমরা কি খাই, আমরা কি করি, কি করতেছি সব কিছু। আর এই যে আমার টুপিটা, আমার এই মাথার টুপিটা সে যে কি করলো, ছিঁড়া টিরা, মানে ঘরে তো এমনিতেও কোনো কিছু রাখে না, সব কিছু সে ধ্বংস করবে। তো আজকে টুপির পিছনেও লাগছে সকাল থেকে, যে টুপিটাকে সে একদম ছিঁড়ে ফিরে একদম একাকার করে ফেলবে। তো যাই হোক, তারপর আমরা আবার বের হয়ে গেলাম। রুবেলকে বললাম আমি আমার নেইলস করাবো। আমি বেশি দিন আসলে বলছিলাম যে আমার নেইলটাকে একটু খালি রাখবো, বাট আমি পারি নাই। সেই চিল্লাচিল্লি করতে করতে পরে বের হলাম। তো বের হয়েই অবশ্যই শপিং মলে আসলে একটু ঘুরতে মন চায়, আর আমি হচ্ছে হোম ডেকোরের জিনিস দেখতে আমার খুবই পছন্দ। তো আমি ওগুলো ঘুরে ঘুরে দেখছিলাম, বিভিন্ন নতুন কি কি আসছে, নতুন কি কি সেলে চলছে। যেহেতু এখন জুলাই মাস চলতেছে, জুলাই মাসে এখানে একটা মিড ইয়ারের সেল চলে সব কিছুতে। এই যে আমার এই কম্বলটা খুবই ভালো লাগছে, আমার যদি খালি বিড়াল না থাকতো, কারণ বিড়ালের পোষণ দিয়ে এই পুরা সাদা কম্বলের 12টা বেজে যাবে। তো বিড়াল না থাকলে আমি 110% এটা নিতাম, বাট আনফর্চুনেটলি আমি নেই নাই। তো তারপরে সামনে এগিয়ে দেখি অনেক সুন্দর সুন্দর ডিনার সেট এসেছে এবং ভালো পরিমাণে সেল দিয়েছে। তারপর আমি চলে আসলাম আমার নেলস করাতে। নেলস করানোর পরে তারপর আমরা চলে আসলাম বিগ ডাব্লিউতে। বিগ ডাব্লিউতে আমি অনলাইনে দেখেছি খুব সুন্দর সুন্দর জার্নালস এসেছে, লাইক ডায়েরি, যেখানে আপনি লিখতে পারবেন, এবং এই ট্যারোট ডায়েরিগুলো খুবই অসাধারণ লেগেছে। আমি একটা নিয়েছি। বেসিক্যালি আমার বিগ ডাব্লিউতে আসার মেইন কারণই ছিল একটা পানির বোতল কেনার জন্য। তো রুবেল আমার সাথে অনেক চিল্লাচিল্লি করছিল যে তুমি কয়েকদিন আগে 2টা কিনছো, এখন আবার কেন তোমার একটা বোতল লাগবে। আর আমার কথা হচ্ছে গিয়ে ওই 2টা তো টামলার ছিল, দ্যাটস নট আ বোতল, সো আই নিড আ বোতল।
তো আমার ওই বোতলটাই পছন্দ হয়েছে, আমি এটা নিয়ে নিয়েছি। তাছাড়া এখানে আরো অনেক অপশন আছে, আপনাদের পছন্দ মতো আপনারা নিয়ে নিতে পারবেন। বাই দ্য ওয়ে, বিগ ডাব্লিউতেও কিন্তু ভালো সেল এসেছে ডিনার সেটের উপরে আর কি। গাইস, আমি গলায় কেন কিছু পড়তে পারি নাই, যে মাথায় নষ্ট হয়ে যায় যে আমি পড়লামটা কি, ঠিক আছে। এবং কামড়ায়া আমার যে কতগুলা চেইন সে ছিঁড়ে ফেলছে কামড়ায়া কামড়ায়া, এখন আবার এটাকে টার্গেট করতেছে। আচ্ছা, আজকে আপনাদেরকে নিয়ে আমি একদমই নতুন ধরনের একটা সবজি করব আর কি, ভেজিটেবল রান্না করব। আমি জাপানিজ একটা কারি মশলা নিয়ে আসছি। এটা আসলে জাস্ট একদমই বরফ করা থাকে, ওটা দিয়ে দিলেই হয়। তো চিন্তা করলাম নর্মাল আমি যেভাবে সাধারণত সবজি রান্না করি ওই সবজিটা আগে রান্না করে নিই, তারপরে আস্তে আস্তে লাইক হয়ে গেলে তারপরে আমি ওই জাপানিজ কারিটা দিয়ে দিব। তো আসলে রান্নাটা খুবই মজা হয়েছে। তো এই তো আমি রান্না শুরু করে দিলাম একদমই আমার স্টাইলে। লাইক আমি কিন্তু আসলে খুব ভালো প্রফেশনাল রাঁধুনি না, তো অনেক ভুল হতে পারে, অনেক কিছু হতে পারে। তো আমি জাস্ট আমার মতো করে রান্নাবান্না করি। এই যে সব কিছু দিয়ে দিলাম, আর আমার এরকম ছোট ছোট জারে সব মশলা থাকেই সাজানো। তো সব কিছু দিয়ে দিয়ে আস্তে আস্তে রান্না করতে থাকলাম। তো চলুন আমি এখন রান্না করি। ভালোই ছিল, পা এখন প্রচুর ব্যথা করতেছে। হাঁটতে 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 অনেকগুলো দোকানে ঘুরে 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 দেখছি। বাট আমার সবচেয়ে মজা লাগছে যে আমি আমার পছন্দের যে জার্নালটা সেটা আমি নিয়ে আসছি। লেট মি শো ইউ গাইস। এটা এই জার্নালটা, এটা নিয়ে আসছি অ্যান্ড এটা খুবই সুন্দর। এটা ট্যারোট জার্নাল বেসিকলি। এই যে ভেতরে বিভিন্ন সিনারিজ আছে, ছবি আছে এবং জার্নালের জায়গা আছে। তো এটা আমার এত পছন্দ হওয়ার কারণ আমি নিজেও জানি না কেন আমার এত এটা ভালো লাগছে। মেবি এখানে অনেক সুন্দর সুন্দর সিনারি টিনারি আছে দেখে এটা দেখতে ভালো লাগছে। আর ট্যারোট এটা একটা উবু টাইপের জিনিসপত্র, এর জন্য এটা আমার পছন্দ হয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আজকের ভিডিও আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা, আমার ভিডিওগুলো আমি করি হচ্ছে এক সপ্তাহ আগের। যেমন আমার এতক্ষণের যে ভিডিওগুলো ছিল এগুলো ছিল হচ্ছে আগের সপ্তাহের শনি রবির। তো সেই শনি রবিতে আমি যা করি তার রেকর্ড করে পরের সপ্তাহের শুক্রবারে আমি আপলোড দিই। তারপরে আবার শনি রবিতে ভিডিও করি। তো আমার কাছে মনে হয়েছে আমার এই ভিডিওর যে লাস্ট এন্ডিং সেটা আসলে এখন একদমই যায় না। আমরা পুরা জাতি হিসেবে, অ্যাজ আ বাংলাদেশি হিসেবে আমরা সবাই শোকাহত। যে ঘটনাটা ঘটলো, লাইক সপ্তাহের শুরুতেই যে একটা ঘটনা ঘটলো, এটা পুরাই আমরা কেউ এখনো মেনে নিতে পারছি না। আমি জানি না আর কত জীবন গেলে, আমাদেরকে আরও কত স্যাক্রিফাইস করলে আমাদের রাজনীতি, পলিটিক্স মানে সব কিছু এগুলো ঠিক হবে এবং অ্যাটলিস্ট বাংলাদেশের নাগরিকদের সেই পরিমাণে নিরাপত্তা দিতে পারবে। আমি আসলেই জানি না। এই ছোট ছোট বাচ্চাগুলা, এই বাচ্চাগুলার ছবি অনেস্টলি ফেসবুকে ঢোকা যায় না। বাচ্চাগুলোর অবস্থা দেখলে, মানুষের আহাজারি দেখলে, বাবা মার আহাজারি দেখলে এগুলো নেওয়া যায় না। ইটস সো হার্ড। ওদের জন্য আমি অনেক দোয়া করি, আর আরও দোয়া করি ওরা যদি কখনো আবার পৃথিবীতে আসে অ্যাটলিস্ট বাংলাদেশি না হয়ে আসুক। বাংলাদেশি হয়ে আসার দরকার নেই, এটা আসলে একটা খুব কষ্টের জিনিস। বাংলাদেশি আর না হোক, আমরা এমন একটা জাতি গড়তেছি,
মানে এমন একটা জাতি অলরেডি হয়ে গেছি যে আমাদের পরের প্রজন্মর জন্য আমরা ভালো কোনো কিছু রেখে তো যেতে পারতেছি না, কোনো সিস্টেম নাই, কোনো কিচ্ছু নাই। এই ছোট ছোট বাচ্চাগুলো ওরা সময় সময়ে এসে এসে বাহিরে বের হয়ে হয়ে রাস্তায় বের হয়ে হয়ে আমাদেরকে আঙ্গুল দিয়ে দিয়ে দেখাইছে যে আসলে কোনটা ভালো কোনটা খারাপ। স্টিল আমাদের যে যাদের আসলে রাষ্ট্রটাকে ঠিক করার কথা তারাই চুপ। আমি আমি জানি না আসলে যে আমরা কি রেখে যেতে পারবো, আমরা যদি না থাকি আমাদের পরের ভবিষ্যতের জন্য আমরা কি রেখে যেতে পারবো জানি না, আসলেই জানি না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবচেয়ে বড় কথা নিরাপদে থাকবেন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।